হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আসছি আমরা রোল পারমিশন। রোল পারমিশনটা এখানে রোল আপনার ইচ্ছে মতো ক্রিয়েট করতে পারবেন এবং সেই রোলে পারমিশন দিতে পারবেন। তো এখানে আমরা কয়েকটা রোল অলরেডি দেখি ক্রিয়েট করা আছে: অ্যাডমিন, টিচার, অ্যাকাউন্ট্যান্ট, লাইব্রেরিয়ান, রিসিপশন, সুপার অ্যাডমিন। তো এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট নামে রোল নাই, তাহলে আমরা একটা স্টুডেন্ট নামে রোল তৈরি করি। স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্ট নামে রোল আমরা তৈরি করে ফেললাম। দেখেন, তৈরি করার পর এখানে সেভ দিলে এই জায়গায় স্টুডেন্ট নামে রোল চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন এই যে স্টুডেন্টে কি কি পারমিশন আমরা দিতে পারবো সেটা এখানে অ্যাসাইন করে দিই। ঠিক আছে, এখানে দেখেন প্রচুর অনেকগুলা হচ্ছে পারমিশন আছে। সেই পারমিশনগুলো স্টুডেন্টকে তো সব পারমিশনগুলো দেওয়া উচিত হবে না। কোন কোন পারমিশনগুলো সে স্টুডেন্ট পাবে সেটা এখানে স্টুডেন্টের ইনফরমেশন স্টুডেন্ট অবশ্যই সে হচ্ছে ভিউ করতে পারবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, সে ডিলিট করতে পারবে না। কোনো স্টুডেন্টকে ডিলিট করতে পারবে না। ঠিক আছে, ইম্পোর্ট স্টুডেন্ট এটাও করতে পারবে না, স্টুডেন্ট ক্যাটাগরি এটাও করতে পারবে না, স্টুডেন্ট হাউস, ডিজেবল স্টুডেন্ট, স্টুডেন্ট টাইমলাইন, স্টুডেন্ট ডিজেবল রিজন, এগুলো কোনো কিছুই অ্যাড করতে পারবে না। আচ্ছা, স্টুডেন্টের রোল তো এখানে মানায় না। আসলে আমরা হচ্ছে কিছুটা ভুল করছি। এটা যেহেতু অ্যাডমিন প্যানেল, তো স্টুডেন্টের জন্য আলাদা একটা প্যানেলই আছে। ঠিক আছে, সেটার জন্য রোলের পারমিশন দরকার নেই। তো এখানে আমরা হচ্ছে টিচার ওয়ান কাইন্ড অফ আমাদের স্টাফ, এটা হচ্ছে স্টাফের একটা রোল। ঠিক আছে, তো টিচার আমাদের যেহেতু স্টাফ, সেহেতু টিচার কি কি করতে পারবে সেটা আমরা এখানে থেকে বলে দিই। টিচার সাপোজ স্টুডেন্ট অ্যাড করতে পারবে, স্টুডেন্ট ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। ঠিক আছে, স্টুডেন্ট হচ্ছে ইম্পোর্ট করতে পারবে, স্টুডেন্টের ক্যাটাগরি অ্যাড করতে পারবে, স্টুডেন্টের হাউস বা বাড়ি অ্যাড্রেস এগুলো অ্যাড করতে পারবে, তারপরে স্টুডেন্টকে ডিসেবল করে রাখতে পারবে, স্টুডেন্টের টাইমলাইন এটা হচ্ছে অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, ভিউ করতে পারবে, চাইলে এডিট করতে পারবে না। স্টুডেন্ট এটা এডিট করলে একটা ঝামেলা আছে আর কি, ডিসেবল রিজন এগুলা সে ফলো আপ করতে পারবে। তো টিচারকে যদি আমরা কোনো স্পেশাল আরও কোনো হচ্ছে দায়িত্ব দিতে চাই, ঠিক আছে, স্টুডেন্টকে এই যে ফি কালেকশন, এটা অবশ্য অনেক প্রতিষ্ঠানে যদি কম থাকে টিচার, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিয়ে থাকে, সেটা যদি দিয়ে থাকে সেটা দিতে পারেন। তারপরে খরচের ব্যাপার স্যাপার, কোনো টিচার যদি খরচ করে থাকে প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে সেই টিচার ওই খরচপাতি এগুলো অ্যাড করতেই পারে। তো এটা আমরা পারমিশনগুলো দিয়ে দিই। ঠিক আছে, তো এই যে ব্যাপার স্যাপার খুবই ইজি, কিন্তু আপনি এখানে ধরেন হচ্ছে এই এক্সপেন্সিভ মানে খরচপাতি, সে হচ্ছে খরচপাতি করবে, দেখতে পাবে কিনা, অ্যাড করতে পারবে কিনা, তারপরে খরচপাতিটা দেখার দরকার নাই, সে দেখলে বা ঝামেলা হইতে পারে। ঠিক আছে, এগুলো দেখার দরকার নেই, বাকিগুলো সে করতে পারবে, সমস্যা নেই। তো এরকমভাবে অনেক রোলস আছে, সরি রুলস না, রোল মানে হচ্ছে চরিত্র বা ক্যারেক্টার। ঠিক আছে, সে এই রোলে এই কাজগুলা করতে পারবে। তো এখানে লাস্টে যখন সব অপশনগুলো ক্লিক করলাম, তখন আমরা সেভ দিলে তাকে ওই পারমিশনগুলা টিচারকে দেওয়া হয়ে গেল। সিম্পল। অন্য যে হচ্ছে রোলগুলো আছে, ঠিক আছে, রোল পারমিশন, সেখানে গেলেও সেমভাবে দেখতে পাবেন টিচার, অ্যাকাউন্টেন্টে যা দেখি তার কি কি কাজ আছে। তো অ্যাকাউন্টেন্ট যে, তার তো স্টুডেন্ট নিয়ে কোনো কাজ নেই, তার হচ্ছে ফি কালেকশন নিয়ে কাজ। দেখেন, ফি কালেকশনের সব অপশনগুলো তার জন্য টিক দেওয়া। ইনকামের বিষয়টা, ঠিক আছে, তো এই যে অফলাইন পেমেন্ট এটা অফ আছে, এটা কেন অফ রাখছে জানি না, এটাও থাকবে। তো ইনকামের বিষয় আদি এটাও কিন্তু অ্যাকাউন্টেন্টের কাজ। আবার এক্সপেন্সিভ এটা খরচ, এটাও অ্যাকাউন্টেন্টের কাজ। বাকিগুলো কিন্তু সে আর হচ্ছে ক্লিক করা নাই। এখানে আছে হচ্ছে ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করার জন্য অ্যাকাউন্টেন্ট তাকে হিসাব রাখতে হবে যে তার প্রতিষ্ঠানে কি কি জিনিস আছে, তার মানে শুধু যে টাকা পয়সা হিসাব করতে হবে এরকম না। ধরেন কয়টা বেঞ্চ আছে, কয়টা চেয়ার আছে, কয়টা ফ্যান আছে, কয়টা কম্পিউটার আছে, এইসব এ টু জেড টোটাল ইনভেন্টরি হিসাব সে হচ্ছে এখান থেকে করতে, এই অ্যাকাউন্টেন্ট যে সে করতে পারবে। ঠিক আছে,
তারপর ট্রান্সপোর্টের কোনো হিসাব কিতাব সেটাও এখান থেকে, যে রাউটার, রাউটার মানে রুট আর কি, যে কোন রুট থেকে কোন রুটে বাস আছে, কোন রুটে বাস নাই, ভেহিকেল বাস বা অন্য জিনিসগুলো কয়টা আছে না আছে, এটাও তো ইনভেন্টরির মধ্যেই পড়ে। এ কারণে এই জিনিসগুলোরও হিসাবপাতি রাখতে হবে, হোস্টেলে হিসাবপাতি রাখতে হবে। তো এই যে হিসাবের রিলেটেড যে জিনিসগুলো সেগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্ট রাখবে। এটা হচ্ছে রোল পারমিশন। আচ্ছা ঠিক আছে, রোল পারমিশন সম্পর্কে আশা করি যতটুকু ধারণা দিছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন আর কি। এরপরে আসি হচ্ছে ব্যাকআপ। তো ব্যাকআপটা এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই ব্যাকআপ রিস্টোরটা যারা হচ্ছে সিস্টেম নিয়ে কাজ করে তাদেরই মূলত কাজ। তো এখানে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই ব্যাকআপের ব্যাপার স্যাপার, যে প্রতিদিন বা প্রতি 7 দিন পর পর ব্যাকআপ অটোমেটিক্যালি ব্যাকআপ রাখে। সেই ব্যাকআপের বিষয়টা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে সার্ভার থেকে মেনটেন করা যায়, এখান থেকেও মেনটেন করা যায়। এটা যারা সিস্টেম নিয়ে কাজ করবে তাদের কাজ। তারপর এটা আমি আলাদা একটা ভিডিও বানাবো এই বিষয়ে, ঠিক আছে, যে ব্যাকআপ রেস্টোর কিভাবে করা হয়। তারপরে আমার ছবি কি ক্লিয়ার আসতেছে? ল্যাঙ্গুয়েজ এর আগে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কাজ আছে বা ইয়ে করতে হয়। এখানে দেখেন অনেক দেশের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজগুলা শুধুমাত্র যেটা অ্যাক্টিভ আছে এটা হচ্ছে ইংলিশটা অ্যাক্টিভ আছে, আর বাকিগুলো অ্যাক্টিভ নাই। তো আপনার যদি আপনার যে অন্য কোনো দেশে ইউজ করে থাকে, বাংলাদেশে ইউজ করেন, সেক্ষেত্রে আছে বাংলা এখানে টিক দিতে পারেন। টিক দিলে এই যে বেঙ্গলি অথচ হচ্ছে ভারতের পতাকা দেওয়া, চিন্তা করা যায়? তো সব শেষ। আচ্ছা যাই হোক, বেঙ্গলি বাংলাদেশিটা নাই, বাংলাদেশিটা চাইলে অ্যাড করতে পারবেন। এখানে এসে অ্যাড করতে হবে। এখানে লিখলাম বাংলা, এটা হচ্ছে আমাদের বিএন কোড, কান্ট্রি কোড বিডি। ওকে, জাস্ট ক্লিক করলাম, ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে গেল। কই গেল সেটাই তো খুঁজে পাচ্ছি না। এই যে বাংলাদেশের পতাকা নাই কেন? হ্যাঁ, এটা আলাদাভাবে অ্যাড করা হয়েছে, যে কারণে এটা হচ্ছে ইয়ে চিহ্ন আসছে। ঠিক আছে, এটা পতাকা নাই, ব্যাপার না, পতাকা আমরা দিব কোনো এক সময়। তো আসি আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ বুঝলাম। তো এভাবে সেট আপ করতে হয়। ল্যাঙ্গুয়েজ সেট আপ বলতে এখানে দেখা যাচ্ছে কোন ল্যাঙ্গুয়েজটা সিস্টেম ইউজ হবে সেইটা কনফিগারেশন, না দ্যাটস ইট, আর কিছু না। তারপরে কারেন্সি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আমরা প্রতিষ্ঠানে যে কারেন্সিতে পে নিব, ম্যাক্সিমাম যে দেশে ইউজ হবে সফটওয়্যারটা সেই দেশের কারেন্সিতেই পেমেন্ট আদান প্রদান হবে আশা করা যায়। ঠিক আছে, আমাদের এই যে বিটিটি বাংলাদেশ টাকা, আমরা এইটা এনেবল করব। এই যে এটা এনেবল, আর ইউ শিওর এনেবল করলাম। আর কোনো কিছু আর কোনোটা এনেবল করা আছে অটোমেটিক্যালি। এই যে ইউএসডিটি, ইউএসডি এইটা হচ্ছে অ্যাক্টিভ ছিল, তো এইটা অ্যাক্টিভ থাকবে না, অ্যাক্টিভ থাকবে আমার এই যে এখানে, এটা ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। আর এখানে দেখেন এটা ইউএসডি এটা নন অ্যাক্টিভ হয়ে গেছে, কোন এক জায়গায় ছিল খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমারটা তো অ্যাক্টিভ হয়েছে এনাফ। দেন কনভার্সন রেট 1 to 1, আর কিছু না। এই এতটুকু হলে দেখা যাচ্ছে কারেন্সি সেট আপ হয়ে গেল। তো এরপরে আসি হচ্ছে ইউজার। তো ইউজার এখান থেকে আমরা কি সেট করতে পারি ইউজারের জন্য? প্যারেন্ট আছে, স্টাফ আছে, স্টুডেন্ট আছে। এখানে আমাদের কোনো ইউজার অ্যাড করাই নাই, ঠিক আছে। সে কারণে ইউজারের যে কনফিগারেশনগুলো এটা আসতেছে না। যখন স্টুডেন্ট বা ইউজার, প্যারেন্ট, স্টুডেন্ট, স্টাফ এগুলো অ্যাড করব তখন এই অপশানগুলো আসবে। তখন হচ্ছে অ্যাডমিশন নাম্বার, স্টুডেন্ট নেম, ইউজার নেম, ক্লাস, ফিস, ফাদার নেম, মোবাইল নাম্বার, অ্যাকশন, এই জন্য এই অ্যাকশনের মধ্যে অপশানগুলো আসবে। যেহেতু নাই সেহেতু আমরা এটা স্কিপ করে গেলাম। পরবর্তীতে এটা ইনশাল্লাহ আমরা অন্য একটা ভিডিওতে কভার করব। তারপরে আসি মডিউল। এখানে দেখেন প্রচুর মডিউল আছে। এই মডিউলগুলা দেখা যাচ্ছে আপনারা
চাইলে অপশনগুলো অফ করে ছোট মানে এই সফটওয়্যারটাতে অনেক বড় তো এন্টারপ্রাইজ লেভেলের অনেক অপশন যেটা দেখলে মাথা ঘোরা এরকম টাইপের ছোট প্রতিষ্ঠানের জন্য এতগুলো অপশন প্রয়োজন হয় না, এতগুলো মডিউল দরকার হয় না, তাদের জন্য এই বিষয়গুলো দেখা যাচ্ছে কিছুটা অফ করে কমাই নিতে পারেন। অথবা বড় প্রতিষ্ঠান হলে সেটা অবশ্যই সবগুলাই চালাইতে হবে, কিছু করার নাই, সেটা একটু কষ্ট হলেও করতে হবে। ফি কালেকশন এটা যদি সফটওয়্যার মাধ্যমে আপনারা করতে চান তাহলে এটা চালু রাখবেন। ইনকামের বিষয়গুলো এগুলা যদি হচ্ছে সফটওয়্যার মাধ্যমে দেখতে চান চালু রাখবেন, ঠিক আছে। এক্সপেন্সিভ না এক্সপেন্স মানে খরচপাতি আর কি। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স যদি সফটওয়্যার মাধ্যমে রাখতে চান তাহলে এটা অন রাখেন, যদি না রাখতে চান তাহলে আমরা অফ করে দিই। অফ করে দিলে দেখা যাচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের যে অপশনটা এখান থেকে এই অপশনটা হারাই যাবে, ঠিক আছে। দেখাইতে পারলাম না, তার আগে চলে গেল। আচ্ছা আমি আর একটা দেখাই, ঠিক আছে। ওকে, ধরেন এই যে সার্টিফিকেট এখানে সার্টিফিকেট আছে, এই যে সার্টিফিকেট নামের একটা অপশন আছে। এই সার্টিফিকেট যদি আমি এখান থেকে হচ্ছে বন্ধ করে রাখি তাহলে সার্টিফিকেট অনলাইন থেকে ক্রিয়েট করা যাবে না। তো অটোমেটিক্যালি দেখেন এখান থেকে সার্টিফিকেট গায়েব। তো এই অপশনগুলো কমাই ইউজ করতে পারেন। এখানে দেখেন সিস্টেমের জন্য এই অপশনগুলো আছে, স্টুডেন্টের জন্য আরও অপশন আছে। স্টুডেন্ট কী জিনিসগুলা ইউজ করতে পারবে, স্টুডেন্টের ফি নেওয়া যাবে এই সফটওয়্যারের মাধ্যমে, হোমওয়ার্ক দেওয়া যাবে, ডাউনলোড সেন্টার মানে কোনো অ্যাসাইনমেন্ট বা হাবিজাবি, এই যে অ্যাটেন্ডেন্স এটা বন্ধ রাখছি, ঠিক আছে। স্টুডেন্টের জন্য অ্যাটেন্ডেন্স বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি, এই যে সিস্টেম থেকে যেটা বন্ধ করে রাখছিলাম, এখানে সিস্টেম থেকে অ্যাটেন্ডেন্স বন্ধ রাখছি, এই কারণে এখান থেকে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে গেছে। আমি যদি এখান থেকে সিস্টেম থেকে এটা চালু করে দিই তাহলে একটা লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক্যালি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা চালু হয়ে গেছে আর কি, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, এই যে চ্যাট অপশন যদি দরকার না হয় অফ রাখতে পারেন। টিচারকে স্টুডেন্ট রেটিং দিতে পারবে কিনা সেই অপশনগুলো এখানে, যদি চান যে না টিচারই তাকে রেটিংয়ের দরকার নাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে